ফাংশনাল অ্যানালাইসিসের নতুন একটা চ্যাপ্টারে আপনাকে ওয়েলকাম করছি। চ্যাপ্টার নাম্বার 5, হিলবার্ট স্পেস, তিতাস পাবলিকেশনের বইতে। বাট সায়েন্স ভিউ কিংবা তুহিন পাবলিকেশনের বইতে চ্যাপ্টার 7-এ এই পড়াগুলো রয়েছে। সেই চ্যাপ্টারের নামও হচ্ছে হিলবার্ট স্পেস। টিউটোরিয়াল 1 জাস্ট আমরা স্টার্ট করছি। প্রথমেই দেখব হিলবার্ট স্পেস জিনিসটা কি। আ কমপ্লিট ইনার প্রোডাক্ট স্পেস, একটা সম্পূর্ণ গুণজ জগৎ, ইজ নোন অ্যাজ হিলবার্ট স্পেস। একটা সম্পূর্ণ ইনার প্রোডাক্ট স্পেসকেই আমরা হিলবার্ট স্পেস বলতে পারবো। এই কমপ্লিট লেখাটা দেখে আপনি হয়তো বুঝতে পারছেন, কমপ্লিট মিন হচ্ছে এই ইনার প্রোডাক্ট স্পেসের মধ্যে এভরি কসে সিকোয়েন্স কনভার্জ করবে বা অভিসারী হবে। বাট ইনার প্রোডাক্ট স্পেস জিনিসটা কি আমরা এখন পর্যন্ত জানি না, এটা নিয়েই প্রথমে কথাবার্তা বলতে হবে। আর ইনার প্রোডাক্ট স্পেস শিখতে আমাদের প্রথমে ইনার প্রোডাক্ট জিনিসটা কি সেটা দেখতে হবে, তারপর ইনার প্রোডাক্ট স্পেস, এরপর আমরা এই হিলবার্ট স্পেসের কিছু বেসিক প্রপার্টি নিয়ে কথাবার্তা বলবো যা প্রবলেম সলভ করতে হেল্প করবে। তারপর আমরা এই কসি সোয়াজ ইনইকুয়ালিটিটা স্টেট অ্যান্ড প্রুভ করব। দেন ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি, ত্রিভুজের অসমতা, দেন সামান্তরিকের আইডেন্টিটি যেটা রয়েছে, এরপর পোলারাইজেশন আইডেন্টিটি, এভাবে চলতেই থাকবে। তাহলে কাজটা এখন আমরা স্টার্ট করতে পারি। ইনার প্রোডাক্ট স্পেস, জাস্ট ডেফিনেশনটা লিখবো। আমি এখানে ইংলিশে লিখছি, বাট আপনার বইতে বাংলাতে দেওয়া আছে, আর আমি এখানে বোঝানোর পরে আপনাকে বই থেকে বাংলাটাও দেখাবো। হ্যাঁ, লেট আমরা প্রথমে ধরে নেব ক্যাপিটাল এক্স বি আ ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস কি জিনিস আপনি ইতিমধ্যে জানেন, এসব নিয়ে অনেক বেশি কথাবার্তা বলেছি। আর ভেক্টর স্পেস কিংবা বলতে পারেন লিনিয়ার স্পেস, লেট এক্স বি আ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড কে, কে ফিল্ডের ওপর ক্যাপিটাল এক্স একটা ভেক্টর স্পেস বা লিনিয়ার স্পেস। আর কে কি ভাই, কে হচ্ছে হইতে পারে সেট অফ রিয়েল নাম্বার অথবা সেট অফ কমপ্লেক্স নাম্বার। দেন একটা আমরা ম্যাপিং কে ডিফাইন করব। ম্যাপিং বা ফাংশন, ম্যাপিং আর ফাংশন একই জিনিস। ম্যাপিং ডিনোটেড বাই, যেটা আমরা প্রকাশ করি এভাবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট ডট কমা ডট। আর ডিফাইন করি ভাবে, ডিফাইন্ড অন কার্টেসিয়ান প্রোডাক্ট এক্স ক্রস এক্স, এটার উপর ডিফাইন করি ইনটু দ্য ফিল্ড কে এর উপর। ইনটু দ্য ফিল্ড কে, এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি তাহলে দেখতে সুন্দর লাগবে এমন, যে ইনার প্রোডাক্ট ডট কমা ডট, এই ডট গুলো দিয়ে বুঝাচ্ছি ভাই যে এগুলো ভেক্টর। এই ডট একটা ভেক্টর হবে এবং এই ডট আলাদা ভেক্টর, এই ভেক্টর স্পেস থেকে আসবে। আমরা আরো নেস্টেড করে পড়ালেখা করব, জাস্ট ম্যাথমেটিক্যালি দেখাই তারপর। such that x ক্রস x, এটা হচ্ছে অর্ডার পেয়ার, যে কোনো ভেক্টরকে আমরা অর্ডার পেয়ার একটা লিখতে পারি, আপনি এটাও জানেন, ইনটু কে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফাংশনটার, ইজ কল্ড অ্যান্ড ইনার প্রোডাক্ট। এটাকে আমরা ইনার প্রোডাক্ট বলতে পারবো যদি আমরা নিচে প্রায় চারটা মতো প্রপার্টি লিখবো, অর্থাৎ কন্ডিশন সেগুলোকে স্যাটিসফাই করে। ইফ ফলোইং কন্ডিশন আর satisfied, satisfied
এখন এইটা দ্বারা আসলে কি মিন করছে আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলবো। আমরা ফাংশন বানাইতে জানি ভাই একটা আমাদের ডোমেন সেট থাকে এবং একটা হচ্ছে কোডোমেন সেট থাকে। ধরেন এটা হচ্ছে আমাদের ডোমেন সেট, আর এটা অর্ডার পেয়ার আকারে থাকবে ক্যাপিটাল এক্স ক্রস এক্স আকারে, আর একটা কোডোমেন সেট থাকবে, এটা হচ্ছে আমাদের কে, এই যে কে কে এর উপর আর ফাংশনটা ডিফাইন করছি এইভাবে এক্স ক্রস এক্স ইনটু কে, দেন এইটার আমরা এভাবে ডিনোট করছি যে অ্যাঙ্গেল ব্র্যাকেট ডট কমা ডট। আসলে এটা দ্বারা কি মিন করছে আমরা যদি এই ডট গুলো মূলত ভেক্টর, একটা এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটা ফিল করতে পারি। ধরেন এক্স হচ্ছে আমাদের একটা ভেক্টর যেটা এইভাবে রয়েছে যে 2i ক্যাফ প্লাস 3j ক্যাফ প্লাস 4k ক্যাফ বললাম। এবার গ্রিন কালারে লিখি, ধরেন এটা হচ্ছে আরেকটা এক্স, কিংবা এটাকে আপনি সিম্পলি এক্স বলতে পারেন, এটাকে ওয়াই বলতে পারেন, কোনো প্যারা নাই। এটা হচ্ছে 2i ক্যাফ প্লাস 4j ক্যাফ, র্যান্ডম লিখছি, আর প্লাস 5k ক্যাফ। এখন এই দুটোর যদি আমরা ইনার প্রোডাক্ট করি এক্স কমা এক্স, এটা দ্বারা বুঝাই যে এক্স এবং এক্স এর ওই ব্ল্যাক কালারের এক্স এবং গ্রিন কালার এক্স এই দুইটার ডট গুণন করা। আর ডট গুণন করতে ভাই আমরা প্রত্যেকে জানি, ছোটকাল থেকেই শিখে আসছি, তাই না? তাহলে এই দুটো যে ডট গুণন করি তাহলে এক্স ক্রস এক্স ডট এক্স মানে হচ্ছে আমাদের 2i ক্যাফ প্লাস 3j ক্যাফ প্লাস 4k ক্যাফ, দেন আবার 2i ক্যাফ প্লাস 4j ক্যাফ প্লাস 5k ক্যাফ। আমরা ডট গুণন কিভাবে করি? i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k, আর i আর i মানে হচ্ছে যে 0 ডিগ্রি। আমাদের ডট গুণন করার ফর্মুলা কি a ডট b সমান হচ্ছে ab cos থিটা। যদি এখানে লিখি আমাদের ধরেন a একটা ভেক্টর, b আনাদার ভেক্টর, তাহলে ডট গুণন হচ্ছে ab cos থিটা। যখন i ডট i করব এর মধ্যে মানে হচ্ছে i এবং i এই দুটোর মধ্যে কোণটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তাহলে এই 2i আর 2i যখন গুণ করবো তখন 4 পাবো, তাই না? তারপর প্লাস 3 4 12 প্লাস 4 5 20 20, তাহলে কত হচ্ছে 4 16 36 36। দেখেন আমরা যখন ডট গুণন করলাম, আর ডট গুণন মানে হচ্ছে ইনার প্রোডাক্টটা, এটাই হচ্ছে ইনার প্রোডাক্ট করার পর আমরা ফাইনাল যে রেজাল্টটা পাইলাম সেটা হচ্ছে একটা স্কেলার নাম্বার 36, কিন্তু ভেক্টর না। বাট আমাদের এই এক্স, ব্ল্যাক কালারের এক্স আর গ্রিন কালারের এক্স এই দুটো ছিল আর ভেক্টর। বাট যখন ইনার প্রোডাক্ট করলাম বা ডট গুণন করলাম তখন পেয়ে গেলাম একটা স্কেলার ভ্যালু। তার জন্য আমরা এখানে বারবার করে বলছিলাম যে ম্যাপিংটা হবে এমন এক্স ক্রস এক্স টু কে ওভার দ্য ফিল্ড কে, আর কে হবে রিয়েল নাম্বার কিংবা কমপ্লেক্স অর্থাৎ স্কেলার। বুঝতে পারলাম? আর যে কোনো ভেক্টরকে অর্ডার পেয়ার আকারে লেখা যায়, তাহলে আমরা চাইলে এই দুটাকে অর্ডার পেয়ার আকারে লিখতে পারি এখানে, যে ধরেন এমন করে 2 3 4, এটা হচ্ছে আমাদের এই ভেক্টরটা, আর এটারে আমরা এমন করে লিখতে পারি যে 2 4 5 2 4 5। দেন যখন আমরা এই দুটার ডট গুণন করলাম তখন পাইলাম 36। জাস্ট নিউমেরিক্যালি একটু আমরা একটা ফিল নেওয়ার চেষ্টা করলাম। এটাই মূলত ইনার প্রোডাক্ট। হ্যাঁ, জাস্ট আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে একটু ডিসক্রাইব করলাম। এখন 4টা কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে, তবে ফাইনালি আমরা এটাকে ইনার প্রোডাক্ট বলতে পারবো। তো কন্ডিশন গুলো কি একটা করে লেখা শুরু করি। তাহলে ফার্স্ট প্রপার্টি ওর কন্ডিশন যাই বললাম সেটা হচ্ছে এমন যে ইনার প্রোডাক্ট অফ এক্স কমা এক্স, এক্স এর ইনার প্রোডাক্ট এটা সবসময় হবে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স। অর্থাৎ এই এক্স ভেক্টর, এক্স ডেফিনেটলি ভেক্টর, এরা আসছে আমাদের ভেক্টর স্পেস থেকে।
বা লিনিয়ার স্পেস থেকে। এন্ড আবার বলতে পারবো যে এক্স কমা এক্স এইটার ইনার প্রোডাক্ট ইকুয়ালস টু 0 হবে তখনই, ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এবং কেবল যদি এক্স ইকুয়ালস টু 0 হয়। বুঝতে পারলাম? এক্স ইকুয়ালস টু 0 মিন হচ্ছে এক্স হচ্ছে জিরো ভেক্টর। এক্স হচ্ছে জিরো ভেক্টর। জিরো ভেক্টর মানে হচ্ছে এরকম যে 0 আই ক্যাফ প্লাস 0 কে ক্যাফ প্লাস 0 সরি 0 আই ক্যাফ প্লাস 0 জে ক্যাফ প্লাস 0 কে ক্যাফ, জিরো ভেক্টর। এক্স ইকুয়াল টু যদি জিরো ভেক্টর হয় তবেই এক্স আর এক্স এর ইনার প্রোডাক্টটা জিরো হবে, আদারওয়াইজ গ্রেটার দ্যান জিরো হবে। এটা হচ্ছে 1 নম্বর প্রপার্টি। এই প্রপার্টির নাম হচ্ছে পজিটিভিটি প্রপার্টি। চাইলে আপনি লিখতে পারেন এখানে, এটার নাম হচ্ছে পজিটিভিটি প্রপার্টি। তার সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে এমন, প্রপার্টি নাম্বার 2, ইনার প্রোডাক্ট অফ এক্স প্লাস ওয়াই কমা জেড। এক্স ওয়াই জেড এগুলো সব আসছে আমাদের এই ক্যাপিটাল এক্স থেকে, অর্থাৎ ভেক্টর স্পেস থেকে। ইকুয়ালস টু লিখা যাবে এক্স এর সাথে জেড, দেন ইনার প্রোডাক্ট প্লাস ওয়াই এর সাথে জেড, ওয়াই কমা জেড ইনার প্রোডাক্ট ফর অল এক্স ওয়াই জেড। এগুলো আসছে আমাদের ভেক্টর স্পেস ক্যাপিটাল এক্স থেকে। এইটার নাম হচ্ছে এডিটিভ বা এডিটিভিটি প্রপার্টি। এডিটিভিটি থার্ড প্রপার্টি নিয়ে এখন আমরা কথাবার্তা বলবো। 3 নম্বর প্রপার্টিটা হচ্ছে এমন, ইনার প্রোডাক্ট আলফা এক্স কমা ওয়াই, ইনার প্রোডাক্ট ইকুয়ালস টু লিখতে পারবো আলফা ইনার প্রোডাক্ট এক্স কমা ওয়াই, যেখানে ফর অল এক্স আর ওয়াই এগুলো এসছে আমাদের ক্যাপিটাল এক্স অর্থাৎ ভেক্টর স্পেস থেকে। আর আলফা একটা স্কেলার কোয়ান্টিটি, আলফা কিন্তু ভেক্টর না, আলফা হচ্ছে স্কেলার। তাহলে আলফা বিলংস টু আমাদের স্কেলার ফিল্ডটা কত, কে। আলফা বিলংস টু কে। বুঝতে পারলাম? এখন লাস্ট এন্ড ফাইনাল প্রপার্টিটা হচ্ছে এমন, আর এই প্রপার্টির নাম হচ্ছে হোমোজেনিটি প্রপার্টি। চাইলে এখানে লিখতে পারেন হোমোজেনিটি প্রপার্টি। লাস্ট ওয়ান, এক্স কমা ওয়াই ইনার প্রোডাক্ট ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যে ওয়াই কমা এক্স, তখন এটার মাথার উপর একটা বার দিতে হবে, অর্থাৎ এক্স কমা ওয়াই এটার কনজুগেট হচ্ছে ওয়াই কমা এক্স। এটা দ্বারা আসলে কি মিন করছে, আমরা যখন ভাই কমপ্লেক্স নাম্বার পড়তাম তখন কি জানতাম, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আইটা ওয়াই যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তবে এটার কনজুগেটটাকে আমরা কি বলতাম, জেড বার। ঠিক তেমনি এখানে এক্স কমা ওয়াই এটার কনজুগেটটা হচ্ছে ওয়াই কমা এক্স, তার মাথার উপর বার। ওয়াই এবং এক্স এই প্লেস দুটো ইন্টারচেঞ্জ হবে, ওয়াই যাবে এক্স এর কাছে আর এক্স আসবে ওয়াই এর কাছে। তখন আমরা এখানে লিখতাম কি যে আইটার সাইনটা চেঞ্জ হয়ে যেত, এক্স আইটা মাইনাস হয়ে যেত, মাইনাস আইটা ওয়াই। ঠিক তেমনি এখানে এক্স কমা ওয়াই এটার কনজুগেট হচ্ছে ওয়াই কমা এক্স। বুঝতে পারলাম? এখানে যেমন জেড জেড বার, ঠিক তেমনি এখানে এক্স কমা ওয়াই ইনার প্রোডাক্ট ইকুয়ালস টু ওয়াই কমা এক্স ইনার প্রোডাক্টের বার। এটাকে বলে কনজুগেট সিমেট্রিক প্রপার্টি। আর এখানে অবশ্যই এক্স ওয়াই এই ভেক্টর গুলো আসছে আমাদের ভেক্টর স্পেস ক্যাপিটাল এক্স থেকে। আপনি এমন করে না লিখে এটা এভাবেও লিখতে পারতেন, দুটো একই জিনিসকে মিন করে। যেমন থাকে ওয়াই কমা এক্স ইনার প্রোডাক্ট, তাহলে এটার কনজুগেটকে আমরা বলতে পারবো এক্স কমা ওয়াই।
বুঝতে পারলাম? জাস্ট প্লেসটাকে ইন্টারচেঞ্জ করে দেবো যখনই বার দেবো। বুঝতে পারলাম? আর যদি এমন থাকে, আমাদের এমন দেয়া আছে যে এক্স কমা ওয়াই বার ইনার প্রোডাক্ট, আমরা চাইলে বার তুলে দিয়ে সিম্পলি এটার পরিবর্তে লিখতে পারবো ওয়াই কমা এক্স। একই জিনিস না? এমন করে প্রপার্টি গুলো ইউজ করবো। আর এটার বললাম আমরা কনজুগেট সিমেট্রিক প্রপার্টি। সিমেট্রিক বা কনজুগেট সিমেট্রিক প্রপার্টি। এই চারটা প্রপার্টিকে যদি হোল্ড করে তখনই আমরা এই ম্যাপিংটাকে বা এই ফাংশনটাকে বলতে পারবো ইনার প্রোডাক্ট। এখন আমরা দেখবো ইনার প্রোডাক্ট স্পেস জিনিসটা কি। If inner product is defined for every pair of elements x, y belongs to x cross x, অর্থাৎ এই কার্তেশিয়ান প্রোডাক্ট থেকে যদি আসে প্রতিটা পেয়ার x, y, then the vector space x, then আমাদের vector space capital X together with the inner product space angle bracket dot comma dot angle bracket close is the called inner product space. আমরা সেটাকে inner product space বলতে পারবো কিংবা প্রি হিলবার্ট স্পেস বলতে পারবো, which is usually denoted by, সেটাকে আমরা সাধারণত ডিনোট করি এইভাবে যে x ক্যাপিটাল X কমা ইনার প্রোডাক্ট ডট কমা ডট। এই ডট দুটো দ্বারা বোঝায় ভাই যেখানে ভেক্টর স্পেসের এলিমেন্ট থাকবে, এই ডটের জায়গাতে একটা এলিমেন্ট আর এই পরের ডটের জায়গাতে আরো একটা এলিমেন্ট। তো টোটাল এই জিনিসটাকে আমরা বলি ইনার প্রোডাক্ট স্পেস। বাট শুধুমাত্র এইটা যে অ্যাঙ্গেল ব্র্যাকেট ডট কমা ডট, এটা ছিল শুধুমাত্র ইনার প্রোডাক্ট। বুঝতে পারলাম? এখন যা বললাম ভাই এসব আপনার বইতে সুন্দর করে বাংলাতে লিখা আছে, সেটাও একটু দেখাই দিই। এই যেখানে লিখেছে অন্তঃগুণজ বা ইনার প্রোডাক্ট, দেন ডেফিনেশনটা বাংলাতে সুন্দর করে লেখা আছে, দেন চারটা প্রপার্টি এখানে পরপর দেখানো আছে। আর এখানে যে আমি এখানে এক্স ওয়াই জেড তিনটা এলিমেন্ট ভেক্টর স্পেস থেকে বলছিলাম, বাট তারা এখানে এই জেড না নিয়ে এখানে এক্স প্লাস তারা এখানে এক্স এক্স ড্যাশ আর ওয়াই এইসব নিয়েছে। বুঝতে পারলাম? তাহলে এই যে দেখেন এখানে এক নম্বর প্রপার্টিটা, তা 2, 3, 4 নম্বর প্রপার্টি। দেন তারপর বলা আছে যে এই আহ, এখন ইনার প্রোডাক্ট সহ এই এক্স কে ভেক্টর স্পেসকে আমরা ইনার প্রোডাক্ট স্পেস বলবো বা অন্তঃগুণজ জগৎ। এই মন্তব্যগুলো গুরুত্বপূর্ণ এখানকার, যেখানে বলা আছে যদি এবং কেবল যদি প্রথমটা হচ্ছে যে ইনার প্রোডাক্ট স্পেসকে আমরা ফ্রি হিলবার্ট স্পেস বলতে পারি, একটু আগে দেখালাম। তারপরে হচ্ছে যে এক্স কমা ওয়াই ইনার প্রোডাক্ট এক্স কমা ওয়াই, এটা দ্বারা মূলত এক্স এবং ওয়াই এই দুইটা ভেক্টরের অন্তঃগুণজ বা ডট গুণনকে বোঝায় বা ডট প্রোডাক্ট। আর এটা দ্বারা কনজুগেট বোঝাই আমরা দেখলাম। আর 1 এবং 2 নম্বর কন্ডিশনকে এভাবে লেখা যায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। এইটা আমরা নেক্সট টিউটোরিয়ালে সুন্দর করে প্রমাণ করবো। হ্যাঁ, প্রায় 20 মিনিট হয়ে গেল। আর এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে ইনার প্রোডাক্ট স্পেসের। ইউক্লিডিয়ান স্পেস আর এন একটা ইনার প্রোডাক্ট স্পেস, এল টু স্পেস একটা ইনার প্রোডাক্ট স্পেস, এমন করে দেওয়া আছে। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আমরা নেক্সট টিউটোরিয়ালে বেশ কিছু বেসিক প্রপার্টি নিয়ে কথা বলবো হিলবার্ট স্পেসের। এখন তাহলে হিলবার্ট স্পেস বলতে কি বুঝলাম আমরা একটু যদি রিকল করি। এখন আমরা ইনার প্রোডাক্ট কি সেটাও শিখলাম, এখন ইনার প্রোডাক্ট স্পেস কি সেটাও দেখলাম। এখন যদি এই ইনার প্রোডাক্ট স্পেসটা কমপ্লিট হয়ে যায় তখন এই কমপ্লিট ইনার প্রোডাক্ট স্পেসকে আমরা বলবো হিলবার্ট স্পেস। তাহলে কি মিন করছে, ধরেন এইটা হচ্ছে আমাদের
এটা হচ্ছে আমাদের একটা ইনার প্রোডাক্ট স্পেস। ইনার প্রোডাক্ট স্পেস মানে হচ্ছে ক্যাপিটাল এক্স কমা ইনার প্রোডাক্ট ডট কমা ডট, এই যে এই দুটার সমন্বয়ে আমরা ইনার প্রোডাক্ট স্পেস তৈরি করলাম। ধরেন এই আয়তক্ষেত্রটা একটা ইনার প্রোডাক্ট স্পেস। এখন এই ইনার প্রোডাক্ট স্পেসের মধ্যে যদি এভরি কসের সিকোয়েন্স যদি নিয়ে এর ভিতরে, ধরেন এক্স এন একটা কসের সিকোয়েন্স, আরো কসের সিকোয়েন্স থাকতে পারে, ধরেন এস এন একটা কসের সিকোয়েন্স। এই কসের সিকোয়েন্স গুলা যদি কোনো সাম পয়েন্টে কিংবা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কনভার্জ করে বা এই পয়েন্টের দিকে যায় কিংবা কোন একটা পয়েন্টের দিকে মুভ করে, এই স্পেসের বাইরে চলে যাবে না, তবেই আমরা বলতে পারবো যে এই ইনার প্রোডাক্ট স্পেসটা কমপ্লিট। যদি এভরি কসের সিকোয়েন্স এই স্পেসের মধ্যেই থাকে, কনভার্জ করে। আর যখন ওই ইনার প্রোডাক্ট স্পেসটা কমপ্লিট হয়ে গেল তখন সেটাকে আমরা বলবো হিলবার্ট স্পেস। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।